আমরাও নিজেরাও আজকে রাত্রে উপবন ট্রেইনে রওনা হব এবং আমরা আশা রাখি শুধু মহানগরী থেকেই অন্ততপক্ষে ১৫০০ থেকে ২,০০০ নেতাকর্মী আগামীকালকে জানাজায় উপস্থিত হবে। ইনশাল্লাহ আল্লাহ পাক তো মানুষের উপরে বিপদ দেয়, মানুষ যতটুকু বিপদ বহন করতে পারে। আর জন্ম যখন হয়েছে মৃত্যু তো অবধারিত। এখন কথাটা হচ্ছে যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সেটা ন্যাচারাল ওয়েতে উনি অসুস্থ হননি, কারণ উনি ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি যখন জেলে বিগত ফ্যাসিস্ট সরকার প্রেরণ করে একটি মিথ্যা মামলা দিয়ে, তখন উনি সুস্থ অবস্থায় হেঁটে হেঁটেই কিন্তু জেলে গিয়েছিলেন। আর সেখানে অসুস্থ হয়ে উনি জেল থেকে হাসপাতালে গেলেন। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানানো হয়েছে। এই অসুস্থতার কারণেই তো ক্রনোলজিক্যালি উনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। এই বয়সে ভেন্টিলেশনে দেওয়ার পর যদি কোনো মানুষের লিভার সিরোসিস থাকে, তার হার্টের পেসমেকার থাকে, তার কিডনির ফাংশনিং বন্ধ হয়ে যায়, তাহলে সেখান থেকে বাহির হওয়া খুবই কঠিন। এই জন্য আমরা হয়তো ভেবেছিলাম, আশা করেছিলাম যে আল্লাহ পাক হয়তো ওনাকে, যেহেতু এই গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছেন, মানুষের ভোটের অধিকার জন্য লড়াই করেছেন, উনি সবসময় একটি কথা বলতেন যে বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই, এই দেশ আমার, এই দেশেই আমি থাকতে হবে, এই দেশে আমার মৃত্যু হবে। তো যেটি উনি বলেছিলেন এটাই কিন্তু আজকে প্রমাণিত হলো যে এই দেশ ওনার, আর এই দেশেই ওনার মৃত্যু হলো। এবং বিদেশে ওনার বন্ধু আছে, কোনো কোনো প্রভু নেই, এটাও প্রমাণিত হলো। এবং উনি যে আপোষ করেননি, কি জন্য করেননি? এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী ও সত্যিকার অর্থেই আপোষহীন অবস্থায় কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করবো। সারাদিন খতমে কোরআন হয়েছে এবং সেই খতমে কোরআনের দোয়া মাহফিল দরগা অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা আমাদের এই নেত্রীর জন্য, আমাদের মমতা মায়ের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। আমি তো কালো পতাকা উত্তোলন করেছি, আমাদের নেতাকর্মীরা কালো বেশ ধারণ করেছেন, আমরা একটি শোক বই খুলেছি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করার জন্য। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই গণতন্ত্রের মাঝে নিয়ে, আমাদের জন্য 17 বছর সংগ্রাম করেছেন, সারা জীবন কারো কাছে মাথা নত করেননি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। সেই বিনিদ্র প্রহরীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আচ্ছা, ওই সামনে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে? এটি প্রশ্নই ওঠে না। উনি একটি নির্বাচনের জন্যই সংগ্রাম করেন, উনি নির্বাচনের জন্য